আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখব কন্ট্রোল এ টু জেড কিবোর্ড শর্টকাট, যা জানা থাকলে কম্পিউটারের কাজকে খুব সহজেই দ্রুত করতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। কন্ট্রোল প্লাস এ, সিলেক্ট অল। সকল ডকুমেন্ট বা টেক্সটকে একসাথে সিলেক্ট করতে কিবোর্ড থেকে কন্ট্রোল এ ক্লিক করলে আমাদের সকল ডকুমেন্ট বা টেক্সট সিলেক্ট হয়ে যাবে। কন্ট্রোল প্লাস বি, বোল্ড টেক্সট। আমরা যদি কোনো লেখাকে বোল্ড বা মোটা করতে চাই তাহলে সেটিকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল বি ক্লিক করলে লেখাটি মোটা হয়ে যাবে। আবার আমরা যদি চাই লেখাটিকে বোল্ড বা মোটা করে রাখবো না, তাহলে আবার সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল বি ক্লিক করুন। কন্ট্রোল প্লাস সি, কপি। কোনো ডকুমেন্ট বা টেক্সটকে কপি করে অন্য কোথাও নিয়ে যাওয়ার জন্য সেটিকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল সি ক্লিক করলে সেটি কপি হয়ে যাবে। এখন এটিকে যে কোনো জায়গায় পেস্ট করতে পারবো। কন্ট্রোল প্লাস এক্স, কাট। কোনো ডকুমেন্ট বা লেখাকে এক জায়গা থেকে সরিয়ে অন্য কোথাও নিয়ে যাওয়ার জন্য সেটিকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স ক্লিক করলে সেটি কাট হয়ে যাবে। এখন এটিকে যে কোনো জায়গায় পেস্ট করতে পারবো। কন্ট্রোল প্লাস ভি, পেস্ট। আমরা কন্ট্রোল সি দিয়ে যেগুলোকে কপি করেছি বা কন্ট্রোল এক্স দিয়ে কাট করেছি সেগুলোকে পেস্ট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ভি ক্লিক করুন। কন্ট্রোল প্লাস ডি, ফন্ট স্টাইল উইন্ডো। আমরা যদি কোনো ফন্টের স্টাইল চেঞ্জ করতে চাই তাহলে সেটিকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি ক্লিক করলে একটি উইন্ডো ওপেন হবে। এইখান থেকে ফন্ট স্টাইল সিলেক্ট করে ওকেতে ক্লিক করলে ফন্ট স্টাইল চেঞ্জ হয়ে যাবে। কন্ট্রোল প্লাস ই, সেন্টার টেক্সট। আমরা যদি কোনো লেখাকে পেজের মাঝখানে নিয়ে যেতে চাই তাহলে মাউস দিয়ে সেই লেখার উপর ক্লিক করে কিবোর্ড থেকে কন্ট্রোল ই ক্লিক করলে লেখাটি মাঝখানে চলে যাবে। আবার আমরা যদি চাই সবগুলো লেখাকে পেজের মাঝখানে নিয়ে যাব তাহলে সবগুলো লেখাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল ই ক্লিক করলে লেখাগুলো পেজের মাঝখানে চলে যাবে। কন্ট্রোল প্লাস এফ, ফাইন্ড দ্য টেক্সট। আমাদের একটি পেজে অনেকগুলো লেখা আছে, এখান থেকে যে কোনো একটি লেখা খুঁজে বের করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এফ ক্লিক করলে আমাদের সামনে একটি সার্চ অপশন চলে আসবে। এখান থেকে আমরা যে লেখাটি খুঁজে বের করতে চাই সেটি টাইপ করলে যত জায়গায় এই লেখাটি আছে সেটি হাইলাইট করে দেখিয়ে দিবে। কন্ট্রোল প্লাস জি, গো টু পেজ। আমরা যখন একাধিক পেজে কাজ করি তখন এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল জি ক্লিক করলে আমাদের সামনে একটি সার্চ অপশন চলে আসবে। এইখানে পেজ নাম্বার দিয়ে গো টুতে ক্লিক করলে আমরা সেই পেজে চলে যেতে পারবো। কন্ট্রোল প্লাস এইচ, রিপ্লেস টেক্সট। কোনো লেখাকে অন্য কোনো লেখা দ্বারা পরিবর্তন করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এইচ ক্লিক করলে একটি উইন্ডো ওপেন হয়ে যাবে। ফাইন্ড, এখানে যে লেখাটি পরিবর্তন করব সেটি লিখব, যেমন বাংলাদেশ। রিপ্লেস, এইখানে পরিবর্তন করে যে লেখাটি লিখব সেটি টাইপ করব, যেমন বিডি। এখন আমরা রিপ্লেসে ক্লিক করলে আমাদের এই লেখাটি সিলেক্ট হয়ে যাবে। আবার রিপ্লেসে ক্লিক করলে লেখাটি পরিবর্তন হয়ে যাবে। আমরা যদি রিপ্লেস অল এইখানে ক্লিক করি যত জায়গায় বাংলাদেশ লেখা আছে সেটি পরিবর্তন হয়ে বিডি হয়ে যাবে। কন্ট্রোল প্লাস আই, ইটালিক টেক্সট। কোনো লেখাকে বাঁকা করার জন্য সেটিকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল আই ক্লিক করলে লেখাটি বাঁকা হয়ে যাবে। আবার লেখাটিকে সোজা করতে সেটিকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল আই ক্লিক করুন। কন্ট্রোল জি, জাস্টিফাই টেক্সট। আমরা যখন কোনো টেক্সট লিখি তখন লাইনের ডান পাশে লেখাগুলো সমান থাকে কিন্তু বাম পাশে লেখাগুলো ছোট বড় থাকে। এই লেখাগুলোকে সমান করার জন্য লেখাগুলোকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল জে ক্লিক করলে লেখাগুলো সমান হয়ে যাবে। কন্ট্রোল প্লাস কে, ক্রিয়েট এ হাইপারলিংক। কোনো লেখার একটি ওয়ার্ড বা সেন্টেন্সের সাথে কোনো ডকুমেন্ট বা ওয়েবসাইটকে লিঙ্ক করার জন্য সেটিকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল কে ক্লিক করলে একটি উইন্ডো ওপেন হবে। এইখানে আমরা কম্পিউটারে কোনো ডকুমেন্টকে লিঙ্ক করতে চাইলে সেটিকে সিলেক্ট করে ওকে করলে এটি লিঙ্ক হয়ে যাবে। এখন এই লেখাটির উপরে ক্লিক করে ডকুমেন্টটি দেখতে পারবো। আবার কোনো ওয়েবসাইটকে লিঙ্ক করতে হলে সেটির অ্যাড্রেস লিঙ্ক কপি করে এইখানে পেস্ট করে ওকে করলে এটি লিঙ্ক হয়ে যাবে। এখন এখানে ক্লিক করে ওয়েবসাইটে যেতে পারবো। কন্ট্রোল প্লাস এল, লেফট অ্যালাইন টেক্সট।
কোনো লেখার লাইনের বাম পাশে লেখাগুলো এলোমেলো বা ছোট বড় থাকলে সেগুলোকে সমান করার জন্য লেখাগুলোকে সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl+L ক্লিক করলে লেখাগুলো বাম পাশে সমান হয়ে যাবে। Ctrl+M ইনডেন্ট সিলেক্টেড টেক্সট। কোনো লেখাকে বাম দিক থেকে সরিয়ে ডান দিকে নিয়ে যাওয়ার জন্য লেখাগুলোকে সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl+M ক্লিক করলে লেখাগুলো ডান দিকে সরে যাবে। Ctrl+Q ক্লিয়ার ইনডেন্ট সিলেক্টেড টেক্সট। Ctrl+M দিয়ে আমরা যে লেখাগুলোকে বাম দিক থেকে সরিয়ে ডান দিকে নিয়েছিলাম সেগুলোকে আবার বাম দিকে আনার জন্য লেখাগুলোকে সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl+Q ক্লিক করলে লেখাগুলো বাম দিকে চলে আসবে। Ctrl+N ক্রিয়েট এ নিউ পেজ। একটি পেজে কাজ করার সময় নতুন আরেকটি পেজের প্রয়োজন হলে কিবোর্ড থেকে Ctrl+N ক্লিক করলে নতুন একটি পেজ তৈরি হয়ে যাবে। Ctrl+O ওপেন ফাইল। কোনো ডকুমেন্ট বা ফাইলকে ওপেন করার জন্য কিবোর্ড থেকে Ctrl+O ক্লিক করলে আমাদের সামনে ওপেন অপশনটি চলে আসবে। এইখান থেকে আমাদের ফাইলটি সিলেক্ট করে ওপেনে ক্লিক করলে আমাদের ফাইলটি ওপেন হয়ে যাবে। Ctrl+P প্রিন্ট এ ডকুমেন্ট। কোনো ফাইল বা ডকুমেন্টকে প্রিন্ট করার জন্য কিবোর্ড থেকে Ctrl+P ক্লিক করলে আমাদের সামনে একটি প্রিন্টের অপশন চলে আসবে। এইখানে সেটিংগুলো ঠিক থাকলে প্রিন্ট এইখানে ক্লিক করে আমাদের ডকুমেন্টটি প্রিন্ট করতে পারবো। Ctrl+R রাইট অ্যালাইন টেক্সট। কোনো লেখার লাইনকে পেজের ডান পাশে সমান করার জন্য লেখাগুলোকে সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl+R ক্লিক করলে লেখাগুলো পেজের ডান পাশে সমান হয়ে যাবে। Ctrl+S সেভ। কোনো ফাইল বা ডকুমেন্টকে সেভ করার জন্য কিবোর্ড থেকে Ctrl+S ক্লিক করলে আমাদের সামনে সেভ অপশনটি চলে আসবে। এখন আমরা কোথায় সেভ করব তা সিলেক্ট করে ফাইলের নাম দিব। ফাইলের নাম দেওয়া হয়ে গেলে সেভে ক্লিক করলে ফাইলটি সেভ হয়ে যাবে। Ctrl+T ক্রিয়েট এ হ্যাঙ্গিং ইনডেন্ট। কোনো লেখাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl+T ক্লিক করলে লেখাগুলোর প্রথম লাইন ছাড়া বাকি লাইনগুলো বাম দিক থেকে ডান দিকে সরে যাবে। Ctrl+U আন্ডারলাইন সিলেক্টেড টেক্সট। কোনো লেখার নিচে আন্ডারলাইন দিতে হলে সেটিকে সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl+U ক্লিক করলে লেখাটির নিচে আন্ডারলাইন হয়ে যাবে। আবার যদি চাই লেখাটিতে আন্ডারলাইন উঠিয়ে দিব তাহলে এটিকে সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl+U ক্লিক করতে হবে। Ctrl+W ক্লোজ এ ডকুমেন্ট। কোনো ডকুমেন্ট বা পেজকে ক্লোজ করার জন্য কিবোর্ড থেকে Ctrl+W ক্লিক করলে আমাদের সামনে একটি পারমিশন চাইবে। আমরা কি ডকুমেন্টটি সেভ করে ক্লোজ করব নাকি সেভ না করে ক্লোজ করব সেটি সিলেক্ট করলেই আমাদের ডকুমেন্টটি ক্লোজ হয়ে যাবে। Ctrl+Z আনডু। কোনো ডকুমেন্ট বা লেখা ডিলিট হয়ে গেলে সেটিকে ফিরিয়ে আনার জন্য কিবোর্ড থেকে Ctrl+Z ক্লিক করলে সেটি ফিরে আসবে। Ctrl+Y রিডো এনি আনডু ডকুমেন্ট। Ctrl+Z ক্লিক করে যে ডকুমেন্ট বা লেখাকে ফিরিয়ে এনেছিলাম সেটিকে আবার ডিলিট হয়ে গেছে সেই অবস্থায় যাওয়ার জন্য কিবোর্ড থেকে Ctrl+Y ক্লিক করুন। অথবা কোনো ওয়ার্ডকে বারবার লেখার জন্য কিবোর্ড থেকে Ctrl+Y ক্লিক করুন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। কোন শর্টকাট কিটি আপনার জন্য ইউজফুল তা কমেন্ট করে জানিয়ে দিন।